হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। ছেলে স্কুল ছুটি ছিল, জানোই তো, এখন 2-3 দিন স্কুল ছুটি আছে। তাই ভাবলাম কোথায় ঘুরতে যাব। সকালে ডিসাইড করেছি, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। একটা দাদার ভিডিও দেখে ইনস্টাগ্রাম আইডিতে ভিডিও দেখতে দেখতে পেলাম সে ব্যাঙ্গালোরেই থাকে। ব্যাঙ্গালোর থেকে সে একটা জায়গায় গিয়েছিল, সেই জায়গার উদ্দেশ্যে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যাওয়ার আগে আমরা তো ডিসাইড করেছিলাম অন্য জায়গায় যাব, কিন্তু এই দাদার ভিডিওটা দেখে ভাবলাম চলো আমরাও বেরিয়ে পড়ে দেখা যাক। এখান থেকে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দূর, মানে অত দূরে গিয়েছিলাম। বিকেল 3টার সময় বেরিয়ে পড়েছিলাম, আমাদের যেতে 4:30 বেজে গিয়েছিল এখান থেকে। মানে এত দূর আমরা গাড়ি বুক করে এখান থেকে গেছি। জায়গাটা তবে দারুণ সুন্দর, দারুণ। না গেলে তোমরাও মিস করবে, কিন্তু যারা ব্যাঙ্গালোরে থাকো এখনও পর্যন্ত ওরকম জায়গায় যাওনি, একবার যেয়ে ঘুরে আসতে পারো। কোনো টিকিট না, এমনি জাস্ট ঘোরা যাবে। শুধু জাস্ট গাড়ি ভাড়া, যাদের গাড়ি থাকবে কোনো প্রবলেম নেই, যাদের গাড়ি থাকবে না শুধু গাড়িতে যাওয়া আসার খরচা ওইটাই। কোনো যে ভিজিট লাগবে ভিতরে ঢোকার জন্য, কোনো ভিজিট নাই। নন ভিজিটে তোমরা ভিতরে যেতে পারো। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। পুরোটাই সিঁড়ি করে উঠতে হবে আর কি, পাহাড়ের উপরে ধাপ ধাপ করা আছে, পুরোটাই সিঁড়ি করা। জায়গাটা খুবই সুন্দর, খুবই। মানে এত সুন্দর জায়গা যে ব্যাঙ্গালোরে থাকে, আমি এই ফার্স্ট জানলাম। এত বছর ব্যাঙ্গালোরে আছি, জানতাম শুধু ব্যাঙ্গালোর বিজনেস করার জায়গা, কিন্তু মন্দির আরে খুব ভালো আছে এখানে মন্দির আরে, কিন্তু খোঁজ পাইনি, কোথাও তো যাওয়া হয়নি, সেরকম খোঁজ পাইনি। ইনস্টাগ্রাম আইডি দেখে এই জায়গাটার খোঁজ পেতে আমরাও বেরিয়ে পড়েছিলাম। স্কুল যখন ছুটি আছে কি করব বাড়িতে বসে, তাই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এটা দেখো একটা মন্দির, এখানে সবাই প্রণাম করছে। দুটো মন্দির আছে, নিচে একটা মন্দির আছে, তার মিডিলে একটা আছে। এটা হচ্ছে নিচের মন্দিরটা, এটা হচ্ছে প্রণাম করে। ওই পাশটা হচ্ছে নিচের দিকে নামার রাস্তা, আর যে সাইডে আমরা উঠছি এটা হচ্ছে ওঠার রাস্তা, উপরে ওঠার রাস্তা। দারুণ সুন্দর জায়গা, পাহাড়, পুরোটাই পাহাড়ের উপরে উপরে। এটা খুবই সুন্দর। দেখো এই যে উপরে আমরা উঠে যাচ্ছি এবারে। উপরে উঠে একটা শিব মন্দির পাবো ফার্স্টেই, মানে ভিতরে এই শিব ত্রিশূলটা দেখতে পাচ্ছ, আর ভিতরে শিব মন্দিরটা আছে। মানে ওখানে খুব সাইলেন্ট, কোনো কথা বলা চলবে না। আমি ফার্স্টে তো ভিডিও করব না ভাবছিলাম, ওখানে দেখলাম সবাই করছে, তাই ভাবলাম অ্যালাউ নিশ্চয়ই আছে। অ্যালাউ দেখে আমিও একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর। দেখো এই জিনিসগুলো দেখছি উইঁঢিপির মতো করা, যেরকম মা মনসা মন্দিরে উইঁঢিপি থাকে সেই হিসাবে জিনিসটা করেছে। এত সুন্দরই লাগছে। আর এই ভিতরটা থেকে যেন বেরোনো যাচ্ছে না। দেখো এই যে ঠাকুর আছে, এদিকে পুরো মন্দিরটা দেখো, এত সুন্দর ঠান্ডা জায়গাটা। সবাই বসে আছে এখানটায়, কিছুক্ষণ বসে আমরাও বেরিয়ে পড়লাম ঠাকুর প্রণাম করে। আবার এখনও অনেকটা উপরে উঠতে হবে, মিনিমাম এখানে আছে 600-7 হাজারের গায়ে আছে সিঁড়ি, এতটাই সিঁড়ি করা আছে। এই জায়গাটা দেখো, সাইডের জায়গাটা, ভিউটা এত সুন্দর লাগছে। পুরোটাই মনে হচ্ছে সত্যিকারের উইঁঢিপি হয়েছে আর কি, কিন্তু না, এটা পুরোটাই বানানো, সিমেন্টের বানানো এই জিনিসটা। খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে, এবং যারা যারা ব্যাঙ্গালোর থেকে গেছো এখানে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আমি তো এই ফার্স্ট টাইম গেলাম, 10 বছর ব্যাঙ্গালোর থেকে এই ফার্স্ট টাইম, কোনো দিন যাইনি। এটা যদি না জানতে পারতাম যাওয়া হতো না। এই জায়গাটায় ফার্স্ট টাইম গেছি। কে কে গেছো কমেন্টে জানাবে, আর যারা যারা এই জায়গায় গেছো সেটা কমেন্টে জানাতে ভুলবেই না। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এটা দেখো এই যে আমার মা, আর এদিকে হচ্ছে আমার বর। আমার দুটো ছেলে উপর দিকে উঠে গেছে, এত ছুটছে কি বলবো, আর ধরা যাচ্ছে না দুটো ছেলেকে। প্রচণ্ড সিঁড়িতে ছুটে উঠে যাচ্ছে আর কি, একটু বেতাল হলে সিঁড়িয়ে পড়ে যাবে। কেউ কথা শুনছে না, প্রতিটা ছেলে, তা আমার ছেলে বলে নয়, এখনও ছেলেরা তারাও করছে একই জিনিসেই। আর এইটা হচ্ছে উপরটা হচ্ছে, এইটাই হচ্ছে মেন গেটের মতো আর কি। উপরে 6টা না 7টা মূর্তি আছে, ওইটাই আর কি মেন। দারুণ সুন্দর লাগছে দেখতে এই জিনিসটা। আর এটা হচ্ছে ভিতরের মন্দিরটা দেখো, এটা হচ্ছে পাহাড়ের টুঙিতে আছে যেই মন্দিরটা। এই মন্দিরটার ভিতরে আমরা গিয়েছিলাম, এখানেও ভিডিও করা এলাও আছে, পুরো মন্দিরটাতেই ভিডিও করা এলাও আছে। কারণ আমি মন্দিরে যেয়ে কোনোদিন, সত্যি বলতে, আমি ভিডিও করি না, কারণ কোথায় কে কী বলবে ওই ডিসাইড আমি কোনোদিন ভিডিও করি না। কারণ কেউ কিছু খারাপ কথা বলে দিলে আমি নিতে পারবো না, তাই সব জায়গায় যেয়ে আমি ভিডিও করি। যেখানে দেখছি সবাই ভিডিও করে সেই জায়গায় যেয়ে আমি ভিডিও করি, যেখানে ভিডিও করা এলাউ থাকে। তার আগে নচেত আমি ভিডিও করি না সব জায়গায়, যেরকম বাড়িতে করি, আর আদার্স নাহলে কোথাও করি না। তোমাদের কেমন লাগছে এই জিনিসটা একটু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে, যাতে সবার কাছে পৌঁছতে পারে ভিডিওটা। এই পেছন দিকটা আমরা এসছি দেখো, ফটো তোলার জন্য এসছি পেছন দিকটা, ব্যাক সাইডটায়।
আর এটা হচ্ছে মন্দিরটার ভিতরে ভিউটা। এটা মন্দিরের ভিতরে যে দেখো এরকম সব কিছু ঠাকুর রাখা আছে, ছোটো ছোটো ঠাকুরগুলো কাঁচের ভিতরে সব ঠাকুর রাখা আছে। আর এইদিকে হচ্ছে এরকম মানে কোন জায়গায় কোন ঠাকুর আছে, কোন জায়গায় কোন মূর্তি আছে সেটা পুরো লিখা আছে আর কি। আর এগুলো সাইডে যে আমার মা দেখো দেখে দেখে যাচ্ছে এদিকে ঠাকুরগুলো, খুব সুন্দরই লাগছে। এটা ভিতরটা, এটা ঠাকুর মন্দিরের ভিতরে। এই যে এই জায়গাগুলো দেখো, এই জায়গাগুলো ঘুরতে যাওয়ার জায়গা আর কি, সেরকমই ওরা শনাক্ত করে রেখেছে যাতে এসে এখান থেকে তারা ঘুরতে যেতে পারে, সেই হিসাবে এরা শনাক্ত করে রেখেছে কোথা থেকে কী হয়েছে সব কিছু লেখা আছে আর কি। আমরাও সেইগুলো দেখছিলাম। এই যে সাইডে দেখো কত মূর্তি রাখা আছে। ভালোই লোক হয়েছিল, তবে অতটা হয়নি কারণ শুক্রবার তো ওই টাইমটা তো কারো ছুটি থাকে না, শুধু স্কুলে ছুটি দিয়েছে, সবাই তো অফিস ছুটি থাকেনি, তাই বেশি অতটা ভিড় হয়নি, তবু মোটামুটি ভিড় হয়েছিল কারণ ভালোই লোক ছিল। যাদের সামনাসামনি বাড়ি তারা যাতায়াত করতে ভালো পারবে, যারা দূরে সবসময় তো যাতায়াত করা যায় না, তাই সবাই অতটা ভিড় হয়নি এই জায়গাটায়। খুবই সুন্দর। এটা হচ্ছে রাজশ্রী নগর। যারা যারা যাওনি এখনও আমি এটাই অ্যাড্রেস দিয়ে দিলাম, রাজশ্রী নগর, ওখানে যেয়ে তোমরা ঘুরে আসতে পারো। আর ভালো লাগলে এই ভিডিওটা প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আছো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমাদের জন্য আমি আরও অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব তোমাদেরকে ভিডিও তুলে ধরানোর জন্য। এটা দেখো ঠাকুর মন্দিরের উপরে, এই ঠাকুর মন্দির তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই বাই সবাইকে।